আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটা খুবই মজার রেসিপি নিয়ে। এই যে মুগের ডাল দিয়ে আমি মুরগির মাংস ও হাড় দিয়ে রান্না করব। এটা দিয়ে কিন্তু রুটি, পরোটা, ভাত দিয়ে খেতে পারবেন আপনারা। যেভাবে রান্না করে রুটি, পরোটা দিয়ে খাওয়া হয়, তো ওইভাবেই আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। খুবই কিন্তু ভালো লাগে খেতে। তো এই যেখানে আমি ব্রয়লার মুরগি যেটা, ওইটা এই যে হাড্ডি, গলা এগুলো নিয়ে নিয়েছি, সাথে এখান থেকে মাংসও নিয়ে নেব কিছুটা। আর এগুলো আমি আলাদাভাবে রান্না করব, তো এটা শেয়ার করব না। আর এখানে মুগের ডালটা ভেজে তারপরে ধুয়ে নিব, আর এখানে মাংসগুলো ধুয়ে নিব। তা আসলে আমি কথা বলতে একটু গলাটা কীরকম মনে হচ্ছে, কারণ ঠান্ডা লেগেছে আমার, সেজন্যই কেউ কিছু মনে করবেন না প্লিজ। তো এখানে যে ডালগুলো নিয়েছি, মুরগির মাংস আলাদা করে এগুলো বোনা করব, এরকম সাইজ করে কেটে নিয়েছি। তো আমার ভিডিওটার সাথেই থাকেন আপনারা, তাহলে দেখতে পারবেন আমি কেউ সুন্দর করে। তো আমি এগুলো এখন ধুয়ে নিব পরিষ্কার করে ভালো করে। কিছুটা ধোয়া হয়েছিল, তো আমি আবার ভালো করে ধুয়ে নিচ্ছি। এই যে এখানে গলা, হাত, কলিজা, গিলা এগুলো সব আছে। এটার সাথে আমি কিছুটা মাংসও দিয়ে দিব, কয়েক পিস ওই যে দিয়ে দিয়েছি, আরও কয়েকটা দিব। সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এই যে আমি আরও কয়েক পিস দিয়ে দিচ্ছি সাথে। এই যে এদিক দিয়ে মুগের ডালটা আমি বেজে নিতেছি খোলাতে দিয়ে। মুরগির মাংসটা ধোয়া হয়ে গেছে। তো এটার জন্য, রান্নার জন্য আমি একটা মশলা খুব সহজভাবে একটা বাড়িতে করে সব গুলে নিব একসাথে। তো যারা নতুন আছেন, আপু ভাইয়েরা একা একা খাচ্ছেন, তাদের হয়তো উপকারে আসবে। একেবারে তেলের উপরে মশলা না দেওয়ায়, বাটিতে না দিয়ে বাটিতে আপনারা গুলিয়ে তেলের উপরে ছেড়ে দিতে পারবেন। তো ওইভাবে দেখাবো, আপনারা দেখতে থাকেন। তো ডালটা ভালো করে ভেজে নিব, বারবার নেড়ে ছেড়ে। তো এই যে দেখুন কালারটা পাল্টে আসতেছে। তো কালারটা পাল্টে আসলে মনে বুঝতে হবে হয়ে গেছে। তো এখন আমি এটা পানিতে নিয়ে ভিজিয়ে ভালো করে ধুয়ে দিব। তো এই যে গরম ধোঁয়া বাড়ছে, দেখা যাচ্ছে। এটা কিন্তু দেশি মুগের ডাল। তো যারা ডাল খান তারা অবশ্যই জানেন কতটা মজার। আমি তো কোনো ডালই খাই না, তারপরেও গ্রামটা শুনে অনেক মজা হয়েছিল। আমাদের ঘরে সবাই খেয়েছে পরোটা রুটি দিয়ে, ভালো লাগছিল। তো এই ভিডিওটা আমি কোরবানির আগে করে রেখেছিলাম, তো এখন আজকে ছেড়ে দিচ্ছি আমি। তো এখান দিয়ে যে বলেছিলাম, এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়ো, জিরা বাটা, এটা হয়েছে রাঁধুনি মুরগির মাংসের মশলা, আর এটা হয়েছে মরিচ গুঁড়ো, পেঁয়াজ বাটা, আদা বাটা, আর এটা হচ্ছে আপনার রসুন বাটা, আর ওইটা হয়েছে দইনার গুঁড়ো আর লবণ, সব মতো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আমি এগুলো। এখানে বাদাম বাটাও আছে, আর মুরগির মাংস যেটা রাঁধুনি মাংস মশলাটা আপনারা দিতে পারেন। তো এখানে অল্প পরিমাণ পানি দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। তো আপনাদের সুবিধার্থে আমি দেখা দিচ্ছি এটা। আপনারা তেলের উপরে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে ঢেলে দিতে পারেন। পেঁয়াজ বাটা দিয়ে করতেছি আজকে আমি। এখানে ওই যে বাদাম বাটা, এগুলো সাদাগুলো। তো এই যে মিক্স করে নিয়েছি সুন্দর করে। খুব সহজভাবে আপনারা এটা করে নিতে পারবেন, যারা একদম একা একা রান্না করতেছেন, খেতেছেন। তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তো এখানে আমি এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে দিয়েছি তেলে। তো গরম হয়ে আসলে আমি মশলাটা দিয়ে দিব। তো গরম হয়ে আসছে এই যে। তো এখন আমি যে এটা বানাই রাখছিলাম মশলা, ওইটা ঢেলে দিচ্ছি এখানে। তো এখন ভালো করে নেড়ে ছেড়ে কষাই নিব মশলাটা। বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি। তো এই যে কষা নিতেছি ভালো করে।
এখন আমি মুরগির মাংস হাড় সহ এগুলো দিয়ে দিচ্ছি, হাড্ডি সহ। তো কেউ চাইলে এই রেসিপি দেওয়া আছে আমার মুগের ডাল দিয়ে, চ্যানেলে দেওয়া আছে, খাসির মাংস দিয়ে দেওয়া আছে, গরুর হাড্ডি দিয়ে দেওয়া আছে। আজকে আমি মুরগির হাড় মাংস দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন অন্য সিস্টেমের। তো আমি ডেকে দিলাম, কষানো পর্যন্ত অপেক্ষা করবো। তো এই যে কষে আসছে দেখতে পাচ্ছেন। তো দেখতে দেখতে ভিডিওতে যদি এখনও পর্যন্ত কেউ থেকে থাকেন, প্লিজ লাইকটা দিতে ভুলে গেলে লাইকটা দিয়ে দিবেন। আপুরা ভাইয়ারা আপনারা একটা লাইক দিতে ভুলবেন না, অনেকে লাইক দিতে ভুলে যান। তো এই যে ডালগুলো, মুগের ডাল দিয়ে দিলাম। তো দেওয়ার পরে কিছুক্ষণ কষাই নিব, যেহেতু এটা ভাজা তো বেশিক্ষণ কষানো লাগবে না, এটা দেশি ডাল আরও গলে যায় তাড়াতাড়ি। আমি কিন্তু এতটা ঝোল দিব না, শুকনো শুকনো রান্না করবো, মাখা মাখা। টমেটো দিয়ে দিলাম, দেশি টমেটো ডিপ থেকে বের করে। আমি কিন্তু কারো ভিডিও লাইক ছাড়া দেখি না, বড় ভিডিও হলে ছেড়ে দিয়ে হলেও দেখি। তো প্লিজ আপুরা ভাইয়েরা আপনারা আমার একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। তো এই যে এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম কয়টা। তো ঢেকে দিলাম। পর্যায়ে এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি রান্না শেষে একদম। আমি কিন্তু ঝুল দিই নাই, ওইটুকু ঝুলে কষানোতে যেটুকু পানি দিয়েছিলাম তো এগুলোতে হয়ে গেছে ডালটা। তো আপনারা চাইলে ঝুল দিতে পারেন একটু বাড়িয়ে। তো এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্তই আজকে। কত যে সুন্দর হয়েছে বলে বোঝাতে পারবো না। তো যারা একদম নতুন এভাবে করে রান্না করে খেয়ে নেবেন সহজভাবে, একদম হোটেলে যেভাবে রান্না করে এভাবে গ্রানটা আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।